গুড ইভিনিং ভিউয়ার্স। এবার একটু দেরি হয়ে গেল, কিছু ব্যস্ততা ছিল। এনিওয়ে, আজকের বিষয়টা যেহেতু ওই অ্যারে 2D অ্যারে পয়েন্টার এগুলো দিয়ে শুরু হয়েছিল, আজকে ওই অ্যারে রিলেটেডই আমরা আগে স্ট্রিংটা দেখব, দেন আমরা স্ট্রাকচারে আসব। এই জন্য দুটো বিষয়, যেহেতু একটু দেরি হলো এবারে ভিডিও আপলোড করতে, সেই জন্য একবারে দুটো টপিকস নিয়ে একটু আলোচনা করব। একটু বড় হবে স্ট্রিং। তো দেখা যাক আগে আমরা ইতিপূর্বে আমরা স্ট্রিং ভেরিয়েবল নিয়ে, স্ট্রিং ডেটা টাইপ আমরা জানি যে কালেকশন অফ ক্যারেক্টার্স, অনেকগুলো ক্যারেক্টার নিয়ে একটা স্ট্রিং ডেটা হয়, যেমন কারো নাম, কারো অ্যাড্রেস। তো কালেকশন অফ ক্যারেক্টার্স বলতে কিন্তু অনেক কিছুই বোঝায়। সিম্বল বোঝাতে পারে, এনি লেটার বোঝাতে পারে, ডিজিট বোঝাতে পারে, যে কোনো। তো দেখা যাক একটা সেন্টেন্স আমরা ইনপুট নিলে সেটা ইন্টারনালি কিভাবে স্টোর হয়। ক্যার SN30 আমরা জানি যে স্ট্রিং ডেটা টাইপ বলে কিছু নিচ্ছি না, এখানে ক্যারেক্টারের অ্যারে নিচ্ছি। ওই ম্যাক্সিমাম স্ট্রিং লেংথ ধরে নিচ্ছি 30 ক্যারেক্টার্স, ক্যার SN30। তো এন্টার এ সেন্টেন্স, স্ক্যানএফ দিয়ে আমরা এভাবে নেব। সরাসরি স্ক্যানএফ %s দিলে আমরা আগের এপিসোডে দেখেছি যে সেখানে স্পেস দিলে কেটে যায়। যেমন উই প্লে দেওয়া আছে এক্সাম্পলে, সেখানে উইটাই স্টোর হবে ইন দ্যাট কেস। সেই জন্য আমরা ওই ক্যারেক্ট সিম্বল দিয়ে \n s মানে স্ট্রিংটা নেব যতক্ষণ না পর্যন্ত এন্টার প্রেস করবো ততক্ষণ অবধি। তো জাস্ট সিম্পল আমরা এন্টার এ সেন্টেন্সে উই প্লে ইনপুট করলাম, সেটাই দেখালো। এবার ইন্টারনালি একটা ক্যারেক্টারের অ্যারে 0 থেকে 29 ওর ইন্ডেক্স নাম্বার। তো পরপর কীভাবে স্টোর হচ্ছে, যেই মুহূর্তে এন্টার কি প্রেস করব, ওই নাম্বার 7 ইন্ডেক্সে \0 বসবে। ওটা ইন্ডিকেট করে যে দিস ইজ দ্য এন্ড পার্ট অফ আওয়ার স্ট্রিং। তাহলে ওর লেংথ হবে ঠিক তার আগ পর্যন্ত। যেহেতু 0 থেকে নেওয়া, তাহলে লেংথ উইল বি 7। এবার আমরা জাস্ট উই আর প্রিন্টিং ইচ ক্যারেক্টার ইন্ডিভিজুয়ালি, ভার্টিক্যালি প্রিন্ট করছি ইন্ডেক্স নাম্বার রিলেটেড কোন কোন ক্যারেক্টার কীভাবে স্টোর হয়েছে ওই ছবিটার মতো। ইনপুট নেওয়া আগের মতোই। এবার আমরা strlen ফাংশনটা ইউজ করছি, যেটা কিনা আমাকে রিপ্রেজেন্ট করে একটা স্ট্রিংয়ের ইনক্লুডিং স্পেস অ্যান্ড এভরিথিং টোটাল কতগুলো ক্যারেক্টার আছে। তো ওর জন্য একটা স্ট্রিং h হেডার ফাইল নিয়েছি এবং l ইন্টিজার ভেরিয়েবল, যার মধ্যে ওই টোটাল SN স্ট্রিংটার লেংথ উঠল। এবার আমরা প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালু প্রিন্ট করব। সেই জন্য ইউ আর স্টার্টিং দ্য লুপ ফ্রম 0 অ্যান্ড ডেফিনেটলি ইট উইল কন্টিনিউ আপ টু 1 লেস দ্যান দ্য লেংথ। কারণ লেংথ তো এখানে তোমরা ধরো এখানে দেখাচ্ছি 6-এ শেষ হচ্ছে, তার মানে ওর 0টাকে 1 করে নাও, তাহলে 7 অবধি ওর লেংথ হবে। এলে কত উঠবে? 7। কিন্তু আমরা 0 থেকে স্টার্ট করব, মানে আমরা এন্ড করব কিন্তু 6-এ, সেই জন্য আমরা লুপটা লেস দ্যান l করলাম। এবার প্রত্যেকটা ইন্ডেক্সও আমরা প্রিন্ট করতে যাচ্ছি। SN থার্ড ব্র্যাকেট তো এক্স্যাক্টলি ইকুয়াল টু যেমন করে দিয়েছি সেটাই পড়বে। %t জায়গায় আমরা আইটা প্রিন্ট করে দিচ্ছি। তো ফর লুপের আয়ের মানটা 0 to 6 প্রিন্ট হবে। আর ওর ভেতরকার ক্যারেক্টারটা জাস্ট we are using format specifier %c for character। কোন ক্যারেক্টারটা না SN এর i ইন্ডেক্সে, SN of i। তাহলে ফার্স্ট টাইম 0 ইন্ডেক্সে w, সেটাই প্রিন্ট হয়েছে। 1-এ e, 2-তে স্পেস। ইন দিস ওয়ে we are printing value of each index। ঠিক আছে, এইভাবে অ্যারেটা, ক্যারেক্টারের অ্যারে স্ট্রিংকে রিপ্রেজেন্ট করে। এবার আমরা যদি স্পেস কাউন্ট করি, তাহলে কিন্তু নেক্সট যে প্রবলেমটা, একটা সেন্টেন্স ইনপুট করলে তার ভেতরে কটা লেটার আছে, কটা ওয়ার্ড আছে বের করতে পারি। কিভাবে? আমরা যদি স্পেসটাকে কাউন্ট করে নিই,
তাহলে লেংথ থেকে স্পেসটা বাদ দিয়ে দিলে আমরা কি পাবো? নাম্বার অফ লেটার্স। আর যতগুলো স্পেস আছে তার সঙ্গে এক যোগ দিলে আমরা কি পাবো? নাম্বার অফ ওয়ার্ড উই প্লে। এর মাঝে কটা স্পেস আছে? একটা। তাহলে ওর ওয়ার্ডের নাম্বার কত হবে? গ্যাপ প্লাস 1, তার মানে 1 + 1 2। আর টোটাল লেংথ যদি 7 হয়, তার থেকে স্পেসটা যদি বাদ দিয়ে দিই 1, 6টা লেটার, প্রোভাইডেড যে সেন্টেন্সটা কিন্তু শুধুমাত্র লেটারই থাকবে, এর মধ্যে কিন্তু ডিজিটও থাকতে পারে। ইন দ্যাট কেস কিন্তু এটা দিলে চলবে না। সেক্ষেত্রে বা পাংচুয়েশনও থাকতে পারে, প্রত্যেকটা আমাকে আলাদা করে চেক করতে হবে। তা আমরা একটু দেখে নিই। এটা স্ট্রিংটা বেশিরভাগ সময় আমরা ওভারলুক করে যাই। ওই স্ট্রিং ইনপুট নিয়ে স্ট্রিংয়ের আর একদম অ্যারের বাইনারি সার্চ, লিনিয়ার সার্চ, অন্যান্য ডেটা স্ট্রাকচারের প্রবলেমগুলো করতে শুরু করি, যার ফলে স্ট্রিংয়ের পার্টটা একটু উইক থেকে যায় আমাদের। ঠিক আছে, দেখা যাক। নেক্সট আমরা যেটা বলছিলাম, একটা স্ট্রিংয়ে যে সেন্টেন্সে শুধুমাত্র লেটার থাকবে তা তো নয়, স্পেস থাকবেই, ডিজিট থাকতে পারে, পাংচুয়েশনও থাকতে পারে। তো আমরা এখানে ডিজিটটা দিয়ে একটা এক্সাম্পল দেখিয়ে মাথায় শুধু এই ভাবনাটা দিলাম। আরও ভাবনা আসবে, যেমন এখানে যে প্রত্যেকটা ওয়ার্ডের পরে বা ডিজিটসের পরে একটা করে গ্যাপই দেবে ইউজার, তার কোনো মানে নেই। ইট মে বি মোর দ্যান এ গ্যাপ, তাই নয় কি? তাহলে এন্টার এ সেন্টেন্স এইভাবেও দিতে পারি, আই এম 32 অ্যান্ড হি ইজ 26 years old। এখানে 32 আর 26টা তো হয়ে গেল ডিজিটস, তাই না? তাহলে 4টে ডিজিট আমাকে প্রিন্ট করে দেখাক, লেটার কটা আছে সেটা এবং ওয়ার্ড কটা। সেন্টেন্স ইনপুট করা হলো, লেংথটাকেও তুলে এলের মধ্যে নেওয়া হলো। এবার লুপটা চলছে, চেক করা হচ্ছে যদি এলিমেন্টটা স্পেস হয়। স্পেস কি? একটা ক্যারেক্টার। তো ক্যারেক্টার সবসময় কি হয়? সিঙ্গেল কোটসের মধ্যে হয়, সেই জন্য দুটো সিঙ্গেল কোটে একটা স্পেস দেওয়া আছে। যদি হয় তাহলে একটা ভেরিয়েবলের ভ্যালু আমরা ইনক্রিজ করি, জি ফর গ্যাপ মানে স্পেস, আলফা ফর অ্যালফাবেটস, ডিজ ফর ডিজিটস, 3টে ইন্টিজার ভেরিয়েবল নেওয়া আছে। এছাড়া একটা লুপের জন্য আই নেওয়া আছে, আর লেংথ তুলব তার জন্য এল। তাহলে ফর লুপ চলছে, যদি এলিমেন্টটা স্পেস হয় তাহলে গ্যাপ বাড়বে। এবার অ্যালফাবেটটা কী করে বুঝি? যদি ক্যাপিটাল এ থেকে লেস দ্যান জেড এভাবে লেখা যায়, কিন্তু অর ওই পাইপ সাইন, বাংলা দুটো দাড়ির মতো যেটা, ওটা পাইপ সাইন। আমাদের যেই কিটায় ব্যাক স্পেস থাকে তার ওপরে আর একটা চিহ্ন থাকে, শিফট চেপে ওই কিটা প্রেস করলে এই সিম্বলটা পড়ে, যেটা দুটো দিলে অর বোঝায়। অর স্মল এ টু স্মল জেড, তাহলে অ্যালফা ভেরিয়েবলের ভ্যালু ইনক্রিজ করবে বাই 1। 0 to 9 হলে সিমিলারলি ডিজিটটা 1 করে বাড়বে। এবং ওই যে ডিজিটের পরেও তো একটা স্পেস আছে, তাই না? শুধু স্পেস দিলে হবে না, ওয়ার্ডটাকে কাউন্ট করতে হবে। আবার আমরা কি করছি, যতগুলো গ্যাপ তার সঙ্গে 1 বাড়িয়ে দিলেই আমরা নাম্বার অফ ওয়ার্ডস পেয়ে যাব। কিন্তু ডিজিট দুটো তো ওয়ার্ড নয়, সেই জন্য যদি 0 to 9 মধ্যে থাকে এবং তার ইমিডিয়েটলি পরের পজিশনটা একটা স্পেস হয়, তাহলে গ্যাপ যা কাউন্ট করেছিল তার থেকে আবার 1 কমিয়ে দেওয়া হলো, যে না, ওখানে গ্যাপটাকে ম্যানিপুলেট করা হলো, 1 কমিয়ে দেওয়া হলো লজিক্যালি। দেন নর্মাল, আলফা ডিজ ফর ডিজিট, আলফা ফর অ্যালফাবেটস অ্যান্ড G+1 ফর নাম্বার অফ ওয়ার্ডস। তাহলে আমাদের দেখা গেল পুরোপুরি জিনিসটা আমরা পেয়ে গেলাম। এবার একটু খেয়াল রাখতে হবে ওই জায়গাটা, ওই যে 32-এর পরে একটা স্পেস, ঠিক আছে? ওই স্পেসটা আমরা 32টাকে কিন্তু কাউন্ট করব না, ওই স্পেসটা ছেড়ে দিলাম। স্পেস তো কাউন্ট করে নেবেই, একটা মাইনাস করে দিলাম, তাহলে একটা গ্যাপ আমরা সরিয়ে দিলাম। এবং তার ফলে যখন G+1টা আমরা করব, এক্স্যাক্টলি ঠিক আউটপুটটা পাবো, ওয়ার্ডটা। একটুখানি চিন্তা করতে হবে কিন্তু এই জিনিসটা, যে এটা কী হলো।
ও তো নিয়েছে 26-এর আগেও একটা গ্যাপ নিয়েছে, আবার 26-এর পরেও একটা গ্যাপ, তাই না, গ্যাপ পেয়ে গেল, তখন আগের গ্যাপটাকে বা এই গ্যাপটাকে অমিট করে দিল, যেটা কাউন্ট করেছিল সেটাকে -1 করে দিল, গ্যাপটাকে ঠিক রাখলো। মানে ইমিডিয়েটলি নাম্বারের পরের কোনো স্পেসকে পেলেও সেটাকে 1 কমিয়ে দেওয়া হচ্ছে। এইখানেই ব্যাপারটা আছে, লজিকটা। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম হতে পারে। এটা হতে পারে এন্টার এ সেন্টেন্স, প্রিন্ট নাম্বার অফ লেটার্স অ্যান্ড ওয়ার্ডস, অ্যাজিউম দেয়ার মে বি মোর দ্যান এ গ্যাপ বিটুইন টু ওয়ার্ডস, দুটো ওয়ার্ডের মাঝে দুটো গ্যাপ থাকতেও পারে, কিভাবে করব। অথবা বলতে পারে এন্টার এ সেন্টেন্স, if there is the more than a gap between two words, then remove the extra space between words and rewrite the sentence in proper way. মানে দুটো ওয়ার্ড মাঝখানে একটা করেই গ্যাপ দিয়ে আমি আবার সেন্টেন্সটাকে ঠিক মতো করব। ইনিশিয়াল কারো নাম দীপক কুমার রয়, তাহলে DKR, সচিন রমেশ তেন্ডুলকর, SRT, S.R.T. initial, initial with surname, Sachin Ramesh Tendulkar, S.R. Tendulkar, Anup Kumar Mallik, A.K. Mallik, এগুলো সব করা যায় কিন্তু। আচ্ছা, এভাবে না করে আমরা কিন্তু অনেক ফাংশন আছে, ইজ স্পেস, ইজ আলফা, ইজ ডিজিট, এগুলোও ব্যবহার করতে পারি। তবে তার জন্য একটা হেডার ফাইল এক্সট্রা নিতে হবে, যেটা হলো C-type-H। এইভাবেও একই প্রোগ্রাম করা যেতে পারে। এই হলো স্ট্রিংয়ের আরেকটু এগিয়ে দেখালাম। Come to the next part, that is structure. পয়েন্টার সম্বন্ধে একটু কনসেপ্ট দিয়েছি, স্ট্রাকচার সম্বন্ধে না দিলে ভবিষ্যতে লিঙ্কড লিস্ট বা অন্য কিছু যখনই কোনো স্ট্রাকচার ডিফাইন করব তখন প্রবলেমে পড়ে যাব। সেই জন্য স্ট্রাকচারটাকে একটু বুঝে নেওয়া যাক। আমরা মাঝখানে একটু কথা বলে নিই। অনেকখানি এগিয়ে যাচ্ছি আমরা। প্রথমে প্রোগ্রামিং কি, কেন, আমাদের ছোট ছোট বেসিক অ্যারিথমেটিক কিছু ক্যালকুলেশনস ছিল, সব আমাদের এই যে প্লেলিস্টটা আছে কোডিং, তার মধ্যে একদম 1, 2, 3, 4 করে আজকে এটা 10 নম্বর এপিসোড। যারা একদম প্রথম শুরু করতে চাও সি ল্যাঙ্গুয়েজ, তারা ওই এপিসোড 1 থেকে দেখতে হবে তাদেরকে। তো ছিল ক্যালকুলেশনস, দেন ইফ, কন্ডিশনাল অপারেটর, সুইচ স্টেটমেন্ট, এভাবে এসছে লুপ, ডিফারেন্ট ডেটা টাইপস। এইভাবে আমরা অ্যারে, 2D অ্যারে, পয়েন্টারের কনসেপ্ট হয়ে আজকে 10 নম্বর এপিসোডে এসছি, যেখানে ওই স্ট্রিং ডেটা নিয়ে একটু আলোচনা ছিল, স্ট্রিংয়ের কিছু ফাংশনস ছিল এবং কিভাবে স্ট্রিং ডেটা স্টোর হয় একটা ক্যারেক্টারের অ্যারেতে, সেগুলো আলোচনা করলাম ফার্স্ট পার্টে। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে যাচ্ছি, সেটা হচ্ছে স্ট্রাকচার। এবার ওই যে একটানা কথা শুনতে শুনতে না, ক্লাস শুনতে শুনতে ভীষণ বোর ফিল হয়, সেই জন্য মাঝে একটু অন্য প্রসঙ্গের অবতারণা করতে হয়, যেভাবে আমি করে থাকি আর কি ভিডিও। স্ট্রাকচারটা কেন এলো? আচ্ছা, ল্যাঙ্গুয়েজটাও তো ধীরে 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 এক্সপেরিমেন্টাল ওয়েতে আস্তে 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 ডেভেলপ করে, আমার মনে হয়। তাই আমার মনে হয়েছে, যেমন অ্যারে যখন প্রথমে বেরোলো যে একটা ভেরিয়েবলে তো একটাই মাত্র মান স্টোর করা যায়, কী করে হবে, কতগুলো ভেরিয়েবল নেব, এখান থেকে এই কনসেপ্ট এলো অ্যারের। এবার অ্যারে যেই এলো, মানুষের তো এই আশা ক্রমশ বাড়তে থাকে, দেখলো অ্যারেতে এক জাতীয় অনেক মান স্টোর করা যায়, ভ্যালু। উই ক্যান স্টোর মোর দ্যান এ ভ্যালু উইদিন এ সিঙ্গল ভেরিয়েবল, বাট দ্য ডেটা টাইপ শুড বি সেম। ইন্টিজারের অ্যারে হলে ইন্টিজার, অনেকগুলো ইন্টিজার ভ্যালু ভরো, কোনো অসুবিধা নেই, ওর মধ্যে একটা ডাবল ভরে দেবো, হয় না, একটা ফ্লোট ভরে দেবো, হয় না। তো সেরকমই আমি চাচ্ছি যে কিছু স্টুডেন্টের নামও ভরবো
এজও ভরবো, এই এতগুলো যদি একটা ভেরিয়েবলে ভরা যেত কেমন হতো। এইবার এলো, তাহলে আরে প্রবলেমটা চলে এলো, ডিফারেন্ট ডেটা টাইপ, একদিকে নাম স্ট্রিং আর একদিকে এজ ইন্টিজার, তো অ্যারে তো অলওয়েজ স্টোরস সেম ডেটা টাইপ, এই একটা প্রবলেম। তো এইবার কি হলো যে, সরি ফর ব্যাকগ্রাউন্ড সাউন্ড নয়েজ, ওই বাইকের আওয়াজটা একটু কানে আসবে, চলে গেছে। এনিওয়ে, ওটা একটা বিরতিও দিল আলোচনার মাঝে। তো কি বলছিলাম, যে নাম আর বয়স, নামটা তো স্ট্রিং ডেটা টাইপ, এজটা তো ইন্টিজার ডেটা টাইপ, দুটো রাখবো কি করে একটা অ্যারেতে, পসিবল না। হিয়ার কামস দ্য কনসেপ্ট অফ স্ট্রাকচার, এইখানে স্ট্রাকচার কনসেপ্টটা এলো। দেখা যাক, আমরা রাখবোই একটা অ্যারের ভেতরেই দুটো রাখবো, দেখি স্ট্রাকচারের জন্ম। তা আমরা একটা ইউজার ডিফাইন কিন্তু ডেটা টাইপ, স্ট্রাক্ট স্টুড, স্টুড আমরা একটা নাম দিয়ে দিলাম, স্টুডটা একটা স্ট্রাকচারের নাম দিয়ে দিলাম। এই স্ট্রাকচারটার ভেতরে আমরা একটা ডিফারেন্ট ডেটা অনেকগুলোই ডিক্লেয়ার করতে পারি। আমরা এখানে নিচ্ছি মাত্র দুটো ডেটা টাইপ, একটা স্ট্রিং দ্যাট ইজ ক্যারেক্টার্স অ্যারে এবং আর একটা শর্ট ইন্টিজার নিচ্ছি। তো শর্ট ইন্টিজারটা কি ব্যাপার, ইন্টিজার আবার টার্বোসিতে আমি বলেছিলাম ওটা ওই 16 বিট 32 বিট এরকম নানা রকম বিষয়ের উপরে নির্ভর করে। একটু সময় চেয়ে নিচ্ছি, কারণ মুশকিল হয় এই ভিডিও করতে করতে হঠাৎ করে যদি চলে আসে আবার একটা করে সাউন্ড, ফোন, এ তো আসবেই। যাও, এবার যেটা বলছিলাম যে ইন্টিজার, এখানে কিন্তু জেনারেলি 32 বিট হলে যেই এই যে কম্পাইলারের উপর ডিপেন্ড করে, তো সেখানে কোড ব্লকস বা নতুন যেই অনলাইন জিডিবি কম্পাইলারে ইন্টিজার বলতে কিন্তু 4 বাইট বোঝাবে। তা আমরা এখানে ডেটা টাইপটা করে নিলাম শর্ট আইএনটি, এটা 2 বাইটই নেবে। তাহলে ক বাইট নিলাম আমরা, নেমের জন্য 30, এজের জন্য 2, ঠিক আছে, একটা স্ট্রাকচার নিজেরা করে নিলাম। তো স্ট্রাকচার স্টুড একটা নতুন ডেটা টাইপ হলো আমাদের তৈরি, তার একটা ভেরিয়েবল নিলাম এস। তার মানে এস, এই একটা ভেরিয়েবলে কিন্তু দুটো জিনিসই রাখা যাবে, নামও রাখা যাবে, বয়সও রাখা যাবে, দুটো ডিফারেন্ট ডেটা টাইপ। কি করে রাখবো না, এস ডট নেম বললে বোঝাবে এস এর মধ্যে স্টোর করা নামটা, আবার এস ডট এজ বললে বোঝাবে এস এর মধ্যে স্টোর করা বয়সটা। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিলাম যে স্ট্রাকচারটা সাইজটা কত নিচ্ছে। এখানে সাইজ অফ বলে একটা ফাংশন আছে বাই ডিফল্ট, সির নিজস্ব। তো আমরা যদি সাইজ অফ ভেরিয়েবলটার নাম দিয়ে দিই, মানে যেহেতু স্ট্রাকচার সেজন্য আমরা লং ইন্টিজার হিসেবে দেখাচ্ছি, ওটা এলডি, নাহলে কিছুই করবে না, একটা ওয়ার্নিং দেবে, আর কিছু না। আমরা ডিও দিতে পারি। এবার সাইজ অফ এস, সাইজ অফ এস ডট নেম, এস ডট এজ। তো সাইজ অফ স্ট্রাকচার কত দেখাচ্ছে, 32। ওই এস, এই টোটাল ডেটাটা তো নাম আর এজ নিয়ে, তাহলে ওর মেম্বার ভেরিয়েবলগুলোর মোট সাইজ হচ্ছে 32। আবার বলছি, স্ট্রাকচার বলতে কিন্তু এখানে মেম্বার ভেরিয়েবলগুলো, নামের জন্য 30, বয়সের জন্য 2, তাহলে টোটাল 32 বিটস এর সাইজ। এটা একটু দেখে নিলাম, সাইজ অফটাও শিখলাম। এইবার আমরা ওই যে বললাম 3 জনের নাম এবং বয়স দুটোই স্টোর করব একটা ভেরিয়েবলে, এবং সেটা অ্যারে। স্ট্রাকচারটা ডিফাইন হলো। এবার আমরা আগে যেমন স্ট্রাক্ট স্টুড একটা এস ভেরিয়েবল, একটা সিঙ্গেল ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, এবার আমরা স্ট্রাক্ট স্টুড ইউজার ডিফাইন ডেটা টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, যার ইন্ডেক্স দিলাম 3, কারণ আমি 3টে ভরবো রেকর্ড। তো ফর লুপ চালাই,
তার জন্য একটা ভেরিয়েবল নিলাম i, লুপ চললো 0 to 2, 0 1 2, স্ক্যান করে নিয়ে নিলাম। কি করে নিলাম? অ্যারেটা তো AR, 2D অ্যারে তো নয়, অ্যারের রোটা কি i, ওই একই রোতে কিন্তু দুটো জিনিস থাকবে, নেমও থাকবে, এজও থাকবে। কী করে দুটোকে আলাদা করব? 2D তো না যে i of 0 মানে নাম আর i of 1 মানে এজ। তাহলে এখানে ডট ইউজ হলো, ARI ডট নেম, ARI ডট এজ, ওটা স্ক্যানে %d। এবার গেট কেয়ার কেন ইউজ করলাম? স্কিপ করলে এই গেট কেয়ারটা বুঝতে অসুবিধা হবে, এটা আমি আগেও বলেছি, একটু দেখে নেবেন পুরোনো ভিডিওতে। গেট কেয়ার না করলে কিন্তু একবার স্ট্রিং একবার ইন্টিজার এরম নিতে দেয় না, প্রবলেম হয়ে যায়। কারণ আমি ইন্টিজার এন্টার করার পরেও তো এন্টার মারার সঙ্গে সঙ্গেই একটা ওই ব্যাকস্ল্যাশ n ক্যারেক্টার যোগ হয়ে যায়, ওটাকে প্রবলেমটাকে সরিয়ে দেওয়া হয়। নেক্সট আমরা প্রিন্ট করছি, সেখানেও ARI ডট নেম, ARI ডট এজ, %d তো বুঝলাম। এইখানে একটা নতুন চলে এলো, %-30s, মানে আমার লাগুক না লাগুক আমি 30 ঘর জায়গায় ছেড়ে দেবো নামের জন্য, তারপরে একটা স্পেস দিয়ে আমি বয়সটা প্রিন্ট করব। নাহলে কি হবে, কারোর নাম অপু, কারোর নাম ঋতব্রত, তা অপুর নামের পাশে সরে আসবে তার বয়সটা, ঋতব্রত একটু জায়গা নেবে তার পাশে, দেখতে অ্যালাইনমেন্টটা কেমন নড়ে চড়ে যাবে। এখানে অপু হলেও ওই বাকি 27টা স্পেস দিয়ে তারপরে বসবে এজ, আর ঋতব্রত হলেও আমার ওই 5 4 9, তারপরেও 21টা স্পেস দিয়ে একই অ্যালাইনমেন্টটা থাকবে, দেখতে সুন্দর লাগবে। এটাই ওই -30s এর মানে। আউটপুট দেখতেই পাচ্ছি অ্যালাইনমেন্টগুলো কীরকম হয়েছে। আমরা বাড়িতে করার সময় ওটা শুধু %s দিয়ে একটু দেখতে পারি যে কি বললাম, কি বলতে চাইছি। এইবার স্ট্রাকচার কি করে মেমোরি স্টোর করে আমরা একটু দেখি। ওই স্ট্রাকচারটাই থাকলো, আমি ভেতরে দুটো ক্যারেক্টার ডেটা টাইপ নিলাম। একটু থামি, যেটা আমরা করছি সেটা হয়তো এমনি এরকম করে গড়গড় করে বলে যাওয়া যায়, দেখেও নেওয়া যায়, কিন্তু তাতে ঠিক ঢুকতে চায় না। কি করে স্টোর হচ্ছে ভেতরে আমরা একটু দেখি, কিরকম করে কতটা মেমোরি নেয়। এখানে আমরা কি নিচ্ছি, দুটো ক্যারেক্টার ডেটা টাইপ, ছোট এক্সাম্পল নিই। ক্যার এ বি, একটা ক্যারেক্টার, তার মানে 2 বাইট। আর ইন্ট সি কত, শর্ট ইন্টিজার 2 বাইট, তার মানে টোটাল আমার হলো কত, এখানে 4 বাইট জায়গা। ছবিতে যেমন দেখছি, সে দুটো ক্যারেক্টার আমি ভরবো ওয়াই এন, ইয়েস নো। তো একটা লোকেশনে ওয়াই, একটা লোকেশনে এন, দুটোর জন্য দুটো জায়গা 2 বাইট। আবার ইন্টিজার ইটসেলফ 2 বাইট জায়গা লাগে, ওর জন্য ওই দুটো ঘর মিলে দেখানো হচ্ছে, কিন্তু আসলে নিচে ওই লাস্টের তিনটেই মনে রাখি, 732, 733, 734 অ্যান্ড 735। এই 34 35 দুটো মিলে ইন্টিজার, আর 32 একটা ক্যারেক্টার, 33 আর একটা ক্যারেক্টার। এই তা আমরা স্ট্রাক্ট স্টুডের একটা ভেরিয়েবল এস নিয়েছি, তো এস এর মধ্যে আমরা তিনটে জিনিস রাখছি। এস ডট এ, এস এর এ ক্যারেক্টারটার মধ্যে ওয়াই স্টোর করা আছে, এস এর বির মধ্যে স্টোর করা আছে এন, আর এস এর সি ইন্টিজারের মধ্যে 10 স্টোর করা আছে বাই ডিফল্ট। এবং প্রত্যেকবার আমরা স্টোর করার পরেই প্রিন্ট করে দিচ্ছি আনসাইন্ডে তার অ্যাড্রেসটা। আমরা জানি % দিলে তার অ্যাড্রেসটা প্রিন্ট করে।
আর নর্মাল প্রিন্ট করছি অ্যাম্পারস্যান্ড ছাড়া, ভ্যালুটা প্রিন্ট করে। তো প্রত্যেকবার ভ্যালুটা ভরার পরেই প্রিন্ট করে দিচ্ছি। ওপরে 732y 733n 734 এ 10 আছে, হয়ে গেল। এবার তারপরেও আরেকবার প্রিন্ট করছি। অ্যাসাইনমেন্ট তো হয়ে গেছে, অ্যাসাইন করা হয়েই গেছে আমাদের, আবার ওই একই জিনিস প্রিন্ট করছি। সেম জিনিসই প্রিন্ট হচ্ছে, 732-তে y 733-তে n 734-এ 10। মানে এখানে 4 বাইট জায়গা লাগবে, তো 4টেই ঘর দেওয়া হচ্ছে। সদ্য জামাই ষষ্ঠী গেল, তো 4টে পদ 4টে আলাদা আলাদা প্লেটে দেওয়া আছে। খেয়াল করবেন কথাটা, 4টে আলাদা আলাদা প্লেটে 4 রকম খাবার দেওয়া আছে। এটা হচ্ছে স্ট্রাকচার। মেমোরি বেশি নেয়। এবার সবসময় তখন ভাবা হতো মেমোরিটা কত কমে কাজ করা যায়। এর থেকে আমরা আরেকটা কনসেপ্টে যাব, দেখি। সেটা হচ্ছে ইউনিয়ন। খুব পরস্পর একদম একদম কাছাকাছি থাকে, স্ট্রাকচার ইউনিয়ন। পার্থক্য কিন্তু কিছুই বোঝা যায় না। স্ট্রাক্ট কিওয়ার্ডটার জায়গায় ইউনিয়ন লিখে দিলেই বাকি সব সেম, একই প্রোগ্রাম। আউটপুটটা কি হলো একটু দেখি। প্রথমবার ওই 734y 734এই n 734এই 10, অ্যাকচুয়ালি 734 and 5 দুটো তো নিতেই হবে। এখানে সবচেয়ে বড় ডেটা টাইপ কোনটা? শর্ট ইন্টিজার c, রিকোয়ার্স 2 বাইটস, 2 বাইট জায়গা লাগে। সুতরাং সবচেয়ে বেশি যেই ডেটা টাইপটার জন্য যতটুকু মেমোরি দরকার ও ততটা নিয়ে নেয়। এখানে 2 বাটি নিল, 4টের জায়গায় কিন্তু 2 প্লেট নিল। কনসেপ্টটা এই, একসঙ্গে তো 4টে খাচ্ছে না। একটা খাওয়া হয়ে গেলে সিমিলার জিনিসটা ওই যে অ্যারো দিয়ে বোঝানো হচ্ছে, তখন যখন ওটা খালি হয়ে যাবে প্লেটটা, তখন আমরা ওটা আরেকটা প্লেট আরেকটা কোনো পাত্রের থেকে ঢেলে দিয়ে দিচ্ছি। আবার এটা শেষ হয়ে গেলে এই পাত্রটা আরেকটার থেকে ঢেলে দিয়ে দিচ্ছি। মানে উই আর ইউজিং সেম মেমোরি লোকেশন, এগেইন অ্যান্ড এগেইন। আমরা বারংবার একই মেমোরি ইউজ করে কাজ করছি। সেই জন্যই অ্যাকচুয়ালি ও 2 বাইটই নিয়েছে, 734 and 735। ওর মধ্যেই y রাখছে, n রাখছে। যখন y তখন y, যখন n তখন n। আমি তো একসঙ্গে ইউজ করছি না, সব কটাই ওই 34-এ ফেলে দিচ্ছে y। নেক্সট যখন ফেলছি ওই nটাকেও ওখানেই ফেলছে। কিন্তু যখন ইন্টিজার তখন কিন্তু 2 বাইট লাগছেই, দেখাচ্ছে ওই জন্য 34। কিন্তু পরের বার যখন আমি প্রিন্ট করছি, ওটা যে একই মেমোরি ইউজ করছে তার প্রমাণের জন্য পরেরটা আবার প্রিন্ট করেছি। এই জন্যই আগের প্রোগ্রামটা মনে হচ্ছে যে কেন প্রিন্ট করেছি, তার কারণ হচ্ছে এটা দেখানোর জন্যই। ইউনিয়নে কিন্তু প্রথমবার yn 10 কোনো প্রবলেম নেই, নিচ্ছি দেখাচ্ছি। তারপরে যখন প্রিন্ট করছি শুধু তো শেষেরটাই আছে, একই মেমোরি ইউজ হচ্ছে, তো 10টাই পড়ে আছে। আগের y বা n হওয়া চলে গেছে তো ওটা। সেজন্য বোঝা যায় যে ইউনিয়ন কি করে, সেম মেমোরি ইউজ করছি বারবার। এবার একটা প্রশ্ন, এটা করে লাভ হলো কি? আমার তো স্টোর থাকলোই না, ওটা ডেটাটা তো স্টোরই থাকছে না। এখানে কনসেপ্টটা এই, আমরা যখন কোনো ডেটা ইনপুট নিচ্ছি ভেরিয়েবলে, সেখানে তো পার্মানেন্টলি স্টোর থাকছে না। র্যামে কি স্টোর থাকে পার্মানেন্টলি? না। পার্মানেন্টলি স্টোর করতে গেলে উই হ্যাভ টু ইউজ সেকেন্ডারি মেমোরি স্টোরেজ ডিভাইস, যেটা হার্ড ডিস্ক হতে পারে, SSD হতে পারে, পেনড্রাইভ হতে পারে, এনি এক্সটার্নাল সেকেন্ডারি মেমোরি ডিভাইসেই আমরা পাকাপাকিভাবে লিখি। যেমন মাথায় থাকছে, যেই নোটটা আমরা ডিকটেট করছে মাথাটা একসঙ্গে ডিকটেট করলে কি হয়, দাঁড়ান স্যার এটা লেখা হয়নি, আগে এটা লিখে নিই। তার মানে কি, মেমোরিটা সেম ইউজ করছি, কিন্তু সেকেন্ডারি মেমোরিতে দেন কি বললেন ফার্স্ট লাইন, এটা কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডেটা প্রসেসিং মেশিন। হয়েছে লেখা? হ্যাঁ হয়েছে। নেক্সট,
it works fast. এইটা এবার সেকেন্ড লাইন, it works fast, it works accurately, থার্ড লাইন একটা করে লাইন সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস খাতায় লিখে নিচ্ছি। সুতরাং একই মেমোরি বারবার ইউজ করছি, মেমোরির ইউজটা এফিশিয়েন্টলি হচ্ছে এবং কম মেমোরি ইউজ করে কাজ করতে পারছি। তো আজকের পর্ব এখানেই শেষ। এই সবকটারই প্রয়োজনীয়তা আছে, এবার একটু কিন্তু দেখে নিতে হবে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করুন, ভিউজ বাড়ুক। প্রতি এপিসোডের শেষে বলবই থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। দেখা হচ্ছে এবার এত দেরি হবে না, এবার বোধহয় 5-6 দিন দেরি হয়ে গেল। নেক্সট আমি সাধারণত 3 দিন বাদে আসি, চেষ্টা করছি। ভালো থাকবেন।